আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি দানবীর কর্ণ কর্ণভারম থেকে নেওয়া নাট্যকার ভাসের লেখা ক্লাস 11-এর ফাইনাল সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের আলোচ্য বিষয়। তো এই দানবীর কর্ণ নাট্যাংশটি থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন বাংলাতে এবং সংস্কৃতে আমি দুটোর উপর আলোচনা করে দিচ্ছি, বাংলাতেও আলোচনা করে দিচ্ছি, পাশাপাশি সংস্কৃতে। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। প্রথম যে প্রশ্নটি আমরা স্ক্রিনের উপর লক্ষ্য করব, সংস্কৃত কাব্যজগতের বিভাজন কীরকম তা দেখাও। যার উত্তরটি গুছিয়ে এইভাবেই লিখতে হবে, কারণ আপনার এসএকিউ টাইপের প্রশ্ন লিখতে হবে উত্তর। সংস্কৃত কাব্যজগৎকে বৈদিক ও লৌকিক ভেদে দ্বিধা বিভক্ত করা যায়। লৌকিক সংস্কৃতের বিভাজন হলো পদ্য, গদ্য ও চম্পু। এইভাবে আপনাকে গুছিয়ে উত্তরটি লিখতে হবে। যদি এই প্রশ্নটি সংস্কৃতে লিখতে হয় কিভাবে লিখবেন না, সংস্কৃত কাব্যজগতঃ বিভাজনং প্রদর্শয়। যার উত্তরটা আপনাকে এইভাবেই লিখতে হবে। সংস্কৃত কাব্যজগতঃ বিভাজনং দ্বিধা এব ভবতি যথা বৈদিকং লৌকিকঞ্চ। লৌকিক ও সংস্কৃতস্য বিভাজনং যথা পদ্যং গদ্যং চম্পুরীতি। দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনের উপরে রয়েছে, সংস্কৃত গদ্যকাব্যের বিভাজনগুলি কী কী? যার উত্তরটা লিখতে হবে এইভাবেই। সংস্কৃত গদ্যকাব্যকে মূলত কথা ও আখ্যায়িকা ভেদে দ্বিধা ভাগ করা যায়, তবে খণ্ডকথা, পরিকথা, কথালিখা ইত্যাদি ভেদও আছে, অর্থাৎ 5টি ভেদ। যদি প্রশ্নটি সংস্কৃতে দেওয়া হয় তাহলে কীভাবে লিখতে হবে? সংস্কৃত গদ্যকাব্যস্য বিভাজনানি কান্যেব ভবতি। যার উত্তরটা লিখতে হবে, কথা আখ্যায়িকা চেতি গদ্যকাব্যস্য মূল বিভাজনং স্যাদপি খণ্ডকথা, পরিকথা, কথালিকা চেত্তাদয় ভেদাঃ সন্তি ইতি অলঙ্কার শাস্ত্রে অস্তি। পরের প্রশ্ন, সংস্কৃত কাব্যকে পরিবেশ অনুযায়ী কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যার উত্তরটি আপনাকে এইভাবেই লিখতে হবে। পরিবেশ অনুসারে সংস্কৃত কাব্যকে শ্রব্য ও দৃশ্যভেদে দ্বিধা বিভক্ত করা যায়। শ্রব্য কাব্য হলো মহাকাব্য, গীতিকাব্য ইত্যাদি, আর দৃশ্যকাব্য হলো নাটক ইত্যাদি। যদি প্রশ্নটা সংস্কৃতে আসে আপনি কিভাবে উত্তর দেবেন? যে পরিবেশানুসারং সংস্কৃত কাব্যস্য বিভাজনং কিং ভবতি। উত্তরটা, পরিবেশানুসারং গদ্যকাব্যস্য বিভাজনং যথা শ্রব্যং দৃশ্যঞ্চ। শ্রব্যকাব্যং তু মহাকাব্যং গীতিকাব্যং চ নাটকাদয় দৃশ্যকাব্যানি। পরের প্রশ্ন, দৃশ্যকাব্য কী? সংস্কৃত কাব্যের অন্যতম ভেদ হল দৃশ্যকাব্য। একেই নাটক বা রূপক বলা হয়। মঞ্চে অভিনয়ের মাধ্যমে এর রস আস্বাদন করা হয়। যদি সংস্কৃতের প্রশ্নটা লিখতে হয় কিভাবে লিখব? কিং তাবৎ দৃশ্যকাব্যম সংস্কৃত কাব্যস্য অন্যতমঃ ভেদস্তু দৃশ্যকাব্যম নাটকং রূপকং বাস্য নামান্তরম। চলে আসুন পরের প্রশ্ন তুলে ধরি। দৃশ্যকাব্যের ভেদ কয়টি ও কী কী? যার উত্তরটা লিখতে হবে গুছিয়ে এইভাবে। দৃশ্যকাব্যের ভেদ দুটি, রূপক ও উপরূপক। রূপকের সংখ্যা 10টি আর উপরূপকের সংখ্যা হলো 18টি। তাহলে রূপক কয়টি? 10টি। কী কী? নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমবকা, ডিম, ইহামিগ, অঙ্ক, বিধি, প্রহসন। উপরূপক নাটিকা, ত্রটক, গোষ্ঠী, ষট্টক ইত্যাদি করে 18টি। তো যদি প্রশ্নটি সংস্কৃতে আসে কিভাবে লিখব না, কেস্তাবৎ দৃশ্যকাব্যস্য ভেদা। উত্তরটা লিখতে হবে, দৃশ্যকাব্যস্য দে এব ভেদৌস্ত যথা রূপকম উপরূপকঞ্চ। পরের প্রশ্ন, রূপকের 10টি নাম উল্লেখ করো, যেটা বললাম এক্ষুনি। রূপক বা নাটকের সংখ্যা হলো 10টি, যথা নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমবকা, ডিম, প্রহসন, বিধি, ইহামিগ, অঙ্ক। প্রশ্নটা সংস্কৃতে আসলে রূপকস্য দশনামানি লিখন্তু। উত্তরটা লিখতে হবে, রূপকস্য নাটকস্য বা সংখ্যা 10 যথা নাটকম, প্রকরণম, ভান, ব্যয়োগ, সমবকার, ডিম, প্রহসনম, বিধি, ইহামৃগ, অঙ্কশ্চ। পরের প্রশ্ন, উপরূপকের সংখ্যা নির্ণয় করো।
উপরূপকের সংখ্যা 18টি কী কী দেখে নিলে বুঝে যাবে। উপরূপকের সংখ্যা এক্ষুনি বললাম, নাটিকা, ত্রটক, গোষ্ঠী, ষট্টক, নাট্যরাসক, প্রস্থান, উল্লাপ্য, কাব্য, প্রেক্ষণ, রাসক, সংলাপক, শ্রীগদিত, শিল্পক, বিলাসিকা, প্রকরণী, দুর্মল্লিকা, হল্লিস এবং ভানিকা। সংস্কৃতে প্রশ্নটা আসলে কীভাবে লিখতে হবে? উপরূপকানাং সংখ্যা নির্ণয়া। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে উপরূপকস্য অষ্টাদশ সংখ্যকানি উপরূপকানি সন্তি, যথা নাটিকা, ত্রটকম, গোষ্ঠী, ষট্টকম, নাট্যরাসকম, প্রস্থানম, উল্লাপম, কাব্যম, প্রেক্ষণম, রাসকম, সংলাপকম, শ্রীগদিতম, শিল্পকম, বিলাসিকা, প্রকরণী, দুর্মল্লিকা, হল্লিস, ভানিকা চ। নাটক কি? এর উত্তরটা লিখতে হবে এইভাবেই। নাটক হলো অভিনয়ের দ্বারা পাত্র পাত্রীর অবস্থার অনুকরণ মাত্র, অবস্থানুকৃতি নাট্যম। অভিনেতার চরিত্রে প্রসিদ্ধ রামাদি চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য আরোপ করা হয়। মুখে যেমন পদ্মের সৌন্দর্য আরোপ করা হয়, তেমনি নাটকে কুশীলবের উপর প্রখ্যাত চরিত্রের গুণ, দোষ ইত্যাদি আরোপ করে অভিনয়যোগ্য করে তোলা হয়। যদি প্রশ্নটা সংস্কৃত আসে কীভাবে লিখবেন? নাটকস্য লক্ষণম কিম? অভিনয়েন কুশীলবয় অবস্থানুকরণম নাট্যস্য লক্ষণম স্যাৎ। উক্তং চ অলঙ্কার শাস্ত্রে অবস্থানুকৃতি নাট্যম, যথা মুখাদৌ পদ্মস্যারোপাৎ মুখপদ্যং তথৈব প্রখ্যাত চরিত্রস্য কুশীলবয় উপরি আরোপঃ গুণদশাদয়ঃ ভবন্তি। পরের প্রশ্ন, নাটকের উৎপত্তি বিষয়ে কী কী মতবাদ আছে? যার উত্তরটা আপনাকে এইভাবেই লিখতে হবে। নাটকের উৎপত্তি বিষয়ে মূলত দুটি মতবাদ বিদ্যমান, যথা দৈবী মতবাদ এবং মানবীয় মতবাদ। প্রশ্নটা সংস্কৃতে আসলে এইভাবেই উত্তর লিখতে হবে। নাটকস্য উৎপত্তি বিষয়ে কেস্তাবৎ মতবাদ সন্তি। নাটকস্য উৎপত্তি বিষয়ে দৈবী মতবাদ মানবীয় মতবাদশ্চেতি মতবাদদয়মস্তি। পরের প্রশ্ন, ভারতীয় নাট্যোৎপত্তির দৈবী মতবাদটি প্রতিস্থাপন করো। আপনাকে উত্তরটা এইভাবেই লিখতে হবে। সংস্কৃত নাট্য সাহিত্যের উৎপত্তি সম্পর্কে দৈবী মতবাদটি হল স্বয়ং ব্রহ্মা ঋগ্বেদ থেকে সংলাপ, সামবেদ থেকে গীত, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে ভাব ও রস সংগ্রহ করে নাট্যবেদ সৃষ্টি করেন। সংস্কৃতে প্রশ্নটির উত্তর এইভাবে লিখতে হবে। ভারতীয় নাট্যোৎপত্তে দৈবী মতবাদং কিম? ব্রহ্মা স্বয়মেব ঋগ্বেদাৎ সংলাপং, সামবেদাৎ গীত, যজুর্বেদাৎ অভিনয়, অথর্ববেদাৎ রসং নীত্বা নাট্যবেদং রচয়ামাসঃ। তাহলে ঋগ্বেদ থেকে স্বয়ং ব্রহ্মা কী করেছিলেন? না সংলাপ নিয়েছিলেন। ঋগ্বেদ থেকে সংলাপ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস নিয়েছিলেন। মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় নাট্য সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ কোনটি? যার উত্তরটা লিখতে হবে এইভাবেই। ভারতীয় নাট্যশাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ হল ভারত আচার্য প্রণীত নাট্যশাস্ত্রম, যেটা 36টি অধ্যায় বিশিষ্ট। পরবর্তী সংস্কৃতের প্রশ্ন, ভারতীয় নাট্য সাহিত্যস্য প্রাচীনতম গ্রন্থ কো অস্তি? না ভারতীয় নাট্য সাহিত্যস্য প্রাচীনতম গ্রন্থ অস্তি ভরতাচার্য নাট্যশাস্ত্রম। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাটকে গ্রিক প্রভাব কতটুকু তা লেখো। তার উত্তরটা আপনাকে এইভাবেই লিখতে হবে। পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে অর্থাৎ ওয়েবার, উইন্টারনিস প্রমুখরা মনে করেন যবন, যবনী, যবনিকা প্রভৃতি শব্দ বিদূষক, সূত্রধার ইত্যাদি চরিত্র ও স্মারকের সাহায্যে পরিচয় জ্ঞাপন ইত্যাদি হলো সংস্কৃত নাটকের গ্রিক নাটকের প্রভাব। প্রশ্নটা সংস্কৃতে আসলে কিভাবে লিখবেন? না ভারতীয় নাটকে গ্রিক প্রভাব আলোচ্যতম। ওয়েবার, উইন্টারনিস ইত্যাদিনা পাশ্চাত্য পণ্ডিতানাং মতানুসারে সারেণ ভারতীয় নাটকেষু যবন, যবনী, যবনিকা ইত্যাদয় শব্দः বিদূষকः, সূত্রধার ইত্যাদিনা চ চরিত্রাণাং বিদ্যমানত্বাৎ গ্রীষ্মপ্রভাবম এব বিদ্যতে। গ্রিক প্রভাবম এব বিদ্যতে। পরবর্তী প্রশ্ন তুলে ধরছি, 13 নম্বর প্রশ্ন। সংস্কৃত নাটকের উৎপত্তি সম্পর্কে পাশ্চাত্য পণ্ডিতদের মত কী? উত্তরটি এইভাবেই লিখতে হবে। পাশ্চাত্য পণ্ডিতদের মতে ঋগ্বেদের কথোপকথনাত্মক সংলাপক যুক্ত সংলাপ, সূক্ত, পুতুল নাচ, ছায়ানৃত্য, বাস্তব জীবনের আনন্দ অনুভূতি এবং গ্রিক প্রভাব থেকে সংস্কৃত নাটকের উৎপত্তি। প্রশ্নটা যদি সংস্কৃতে আসে, সংস্কৃত নাট্যকস্য উৎপত্তি বিষয়ে পাশ্চাত্য পণ্ডিতানাং কিং মতামতম।
যার উত্তরটা লিখতে হবে পাশ্চাত্য পণ্ডিতানাং কথোপকথনাকারः ছায়া নৃত্যং মতানুসারেণ ঋগ্বেদম সংলাপः পুত্তলিকা নৃত্যম বাস্তব জীবনস্য আনন্দ অনুভূতি সত্যথা গ্রীক প্রভাবাদেব নাট্যস্য উৎপত্তি স্বীকর্তব্যম। পরের প্রশ্ন, প্রজাপতি ব্রহ্মা বিরচিত নাটক দুটির নাম কি? সত্যি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রজাপতি ব্রহ্মা রচিত স্বর্গরাজ্যে অভিনীত দুটি নাটক হলো অমৃত মন্থন এবং ত্রিপুর দাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা সংস্কৃত উত্তরটা এইভাবে লিখতে হবে প্রজাপতি ব্রহ্মণা বিরচিতে নাটকে কিং নামোদয়ম প্রজাপতিনা ব্রহ্মণা বিরচিতস্য নাটকদ্বয়স্য নাম যথা অমৃত মন্থনম ত্রিপুর দাহশ্চ স্বর্গরাজ্যে অভিনীত ভবতঃ। পরের প্রশ্ন, কালিদাসের পূর্ববর্তী কালের নাট্যকারদের নাম লেখো। মহাকবি কালিদাসের পূর্ববর্তী নাট্যকারদের মধ্যে দুজন হলেন, এক হচ্ছেন ভাস, দুই হচ্ছেন অশ্বঘোষ। এছাড়াও প্রকরণ জাতীয় নাট্য রচনা করেছেন শূদ্রক, তার নামও করা যায়। যদি সংস্কৃতে প্রশ্নটা লিখতে হয় কীভাবে লিখতে হবে না, কালিদাসস্য পূর্ববর্তী কালীনং নাট্যকারানাং নামানি উল্লেখনীয়ানি। যার উত্তরটা হবে কালিদাসস্য পূর্ববর্তী কালীনৌ নাট্যকারৌ যথা ভাষাস্য ঘোষৌ কিন্তু প্রকরণাত্মকস্য নাটক রচনায়াং শূদ্রকস্য নাম আয়াতি। নেক্সট প্রশ্ন, ষোড়শ প্রশ্ন, মহাকবি কালিদাস তাঁর নাটকে কোন কোন নাট্যকারের নাম উল্লেখ করেছেন? না, মহাকবি কালিদাস তাঁর মালবিকাগ্নিমিত্রম নামক নাটকে ভাস, সৌমিল্য ও কবিপুত্র নামক নাট্যকারদের নাম উল্লেখ করেছেন। মোট এই তিনজন নাট্যকারের নাম তাঁর কাছে গুরুত্ব পেত। পরবর্তী প্রশ্ন যদি সংস্কৃত আসে কীভাবে লিখব না, মহাকবিনা কালিদাসেন তদীয়ে নাটকে কেশাং নাট্যকারানাং নামানি উল্লিখিতানি সন্তি। যার উত্তরটা লিখতে হবে মহাকবিনা কালিদাসেন তদীয়ে মালবিকাগ্নিমিত্রম ইতি নাটকে ভাস সৌমিল্য কবিপুত্রানাং নামানি উল্লিখিতানি সন্তি। আজকে এই 16টাই প্রশ্ন আপনার সামনে তুলে ধরলাম। এর পরবর্তী ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়ে গেল পার্ট 2 নামক ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হবে। তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, যদি এই ভিডিওটি থেকে আপনার এতটুকু কোনো উপকার এসে থাকে বা এতটুকু কোনো উপকার হয়ে থাকে, প্লিজ লাইক করতে ভুলবেন না। এবং যদি কোথাও কোনো জিজ্ঞাসা বা কোথাও কোনো আরও কিছু ইম্পর্টেন্ট প্রয়োজন হয়ে থাকে, কোনো নোটস বা কোনো কিছু, আমাকে কমেন্ট করে লিখে পাঠান। এই ছিল আজকের আপডেট শিক্ষণীয় ভিডিও। যদি এই ভিডিওটি এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।